হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর্থ সেমিস্টার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং মাইনর হিসেবে তোমরা এডুকেশন রেখেছো, তাদের জন্য কিন্তু আজকে একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব 2025-এর জন্য। ওকে, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 পুরো সেমিস্টারে 6টা সাবজেক্টের কোর্স ফি, এবং যদি কেউ মাইনর প্যাকেজ নিতে চাও সেখানে 3টা সাবজেক্ট পাচ্ছ, কোর্স ফি 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি। প্রশ্নমান 3-এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, স্কিমা বলতে কি বোঝো। নেক্সট, অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা কি। জি ফ্যাক্টরের 3টি বৈশিষ্ট্য লেখো। শেখার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি বলতে কি বোঝো, এটা না পড়লেও চলবে। আত্মীকরণ ও বাসস্থান বলতে কি বোঝো, এটাও না পড়লেও চলবে। ইউইং এর মতে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব সম্পর্কে উল্লেখ করো, বা ব্যক্তিত্ব কয় প্রকার ও কি কি। ব্যক্তিত্ব পরিমাপের প্রজেক্টিভ টেস্ট পরীক্ষা, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন এলটিএম এর উপর সংক্ষিপ্ত নোট লিখো। এলটিএম মানে যেটাকে লং টার্ম মেমোরি বলা হয়, বা মানে দীর্ঘস্থায়ী স্মৃতি। আর এসটিএম মানে হচ্ছে ক্ষণস্থায়ী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি। এই দুটো কিন্তু কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, এদের মধ্যে ডিফারেন্সও আসতে পারে। শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো, এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষণের প্রকৃতিগুলি সম্পর্কে আলোচনা করো। বুদ্ধির অভিক্ষা কি। দেন শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো, স্কিনার বক্স কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। নেক্সট, ব্যক্তিত্বের কার্যকরী সংজ্ঞা দাও। সিএটি কি। আইকিউ এর অর্থ কি। বুদ্ধির শিক্ষামূলক, সামাজিক এবং কার্যকরী সংজ্ঞা উল্লেখ করো। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে কিন্তু, হ্যাঁ, তাহলে একদম 100% কমন পাবে। আবার প্রশ্নমান 6-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বর প্রশ্ন, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। দেন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের ট্রান্সফার অফ লার্নিং নিয়ে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 6 অথবা 12-তে আসতে পারে। দেন ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতির ভূমিকা ব্যাখ্যা করো। দেন মনোবিজ্ঞান ও শিক্ষাগত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন কিশোর কিশোরীদের সামাজিক বিকাশের বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। শৈশবের শেষের সময় শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের উপর একটি সংক্ষিপ্ত নোট লিখো, এটা হালকার উপর দিয়ে নিলেও চলবে। দেন এলটিএম এসটিএম এর মধ্যে পার্থক্য, এটা বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে শৈশবের দৈহিক ও সামাজিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। শারীরিক ও মানসিক, এটা কিন্তু হচ্ছে তোমার দৈহিক মানে শারীরিক, ও সামাজিক এটা শারীরিক ও মানসিক মানে দৈহিক ও মানসিকও বলতে পারে। তো এই দুটো প্রশ্নই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবার তোমার শারীরিক বা সামাজিক দেবে, না দৈহিক বা সামাজিক দেবে, না সামাজিক ও মানসিক দেবে, এখন বলা মুশকিল। দেন শিক্ষণের বৈশিষ্ট্যগুলো কি কি, এর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাভলভের প্রাচীন অনুবর্তন ও স্কিনারের সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য, এই দুটো প্রশ্ন কিন্তু সেম। এই বৈশিষ্ট্যগুলো যখন তুমি পার্থক্যটা পড়বা, এই বৈশিষ্ট্যগুলো আরামসে হয়ে যাবে। জি উপাদান ও এস উপাদানের মধ্যে পার্থক্য লেখো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগ্রহ ও মনোযোগের মধ্যে সম্পর্ক। ওকে, এবার চলে আসবো আমরা 12 নম্বরের প্রশ্নগুলো কি কি ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষাগত মনোবিজ্ঞান কি। শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দেন শিক্ষার সংজ্ঞা দাও। স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট, গেস্টাল্ট বলতে কি বোঝো। গেস্টাল্ট শিক্ষার নীতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের নির্ধারক হিসাবে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধি কি, এর এসওআই মডেল ব্যাখ্যা করো। ওকে, নেক্সট রয়েছে ব্যক্তিত্ব বলতে কি বোঝো, এর বিভিন্ন ধরন ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। নেক্সট, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। দেন শিক্ষামূলক তাৎপর্যের শিক্ষণের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি উল্লেখ করো। বুদ্ধির সংজ্ঞা দাও। থাস্টনের বহুপাদান তত্ত্ব, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ব্যক্তিত্বটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। প্রচেষ্টা ভুল, এটা 6-এ আসতে পারে, হ্যাঁ। স্কিনার সক্রিয় অনুবর্তন, এটাও 6-এর জন্য পড়বে। মনোবিজ্ঞানের মধ্যে এসওআই মডেল, এটা না পড়লেও চলবে, এটা কাটতে পারো। ব্যক্তিত্বের সংজ্ঞা, এটা ভালো করে পড়বে, ট্রিপল স্টারের প্রশ্ন। ব্যক্তিত্বটা ভালো করে পড়বে বলেছি। গেস্টাল্ট মতবাদটা মোটামুটি ভালো করে পড়বে, এটাও 6-এ পড়ে নেবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম 5টা স্টারও করে রাখতে পারে এই কোশ্চেনটা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রয়েছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য, ইম্পর্টেন্ট কোশ্চেন্স।
দেন ব্যক্তিত্বের পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। এটাও 6 নম্বরের জন্য বা 12 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। দেন এই প্রশ্নটা কিন্তু অলরেডি আমরা 6 পড়ে নিয়েছি, সুতরাং এখানে না পড়লেও চলবে। এই 10টার মতো তোমাদের প্রশ্ন দিলাম, 8টা 9টা 10টা ভালো করে পড়ে নিও, একদম 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশনগুলো প্রয়োজন সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অবশ্যই আমরা তোমাদের জন্য সাজেশনগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।